সব ফুল কাটিং করে দিতেছি, কারণ এগুলো থাকলে গাছটা বাড়বে না। যখন আমি ফুলগুলো কাটিং করে দিব তখন গাছগুলো অনেক বাড়বে, আরও বেশি ফুল দেবে। এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা, আর এর আগে যেটা কাটছিলাম ওটা হচ্ছে দেশি নয়নতারা, যেগুলো ওগুলা সবগুলা কাটিং করে দিতেছি। এটা হচ্ছে আমার গোলাপ গাছটা, একদম মরে যাচ্ছিল, তারপর কাটিং করার পর এখন নতুন ডগা বের হইতেছে সব। একটা ফুল আসছিল, অনেকদিন হয়েছে, এগুলো অনেকদিন থাকে। গোলাপের জাতের মধ্যে এগুলো হচ্ছে আই থিঙ্ক সোলারিয়া। হ্যাঁ, কাটিং করে দিতেছি। এই গোলাপটা অনেক হেলদি, এটার ফুলগুলো এখন কাটিং করে দিব। আমের ফুলে যেসব পোকা হয়, আমাদের ভাষায় তো আমরা জোঁড়া বলি, ওগুলো সব খেয়ে ফেলছে গাছ, সব ফুল নষ্ট করে ফেলছে। কাটিং করে দিতেছি। এই গাছটা একদম নষ্ট হয়ে গেছে, জিনিয়া নাকি কসমস, জিনিয়া আই থিঙ্ক, নামটা ঠিক মনে নাই। এটাও কাটিং করে দিচ্ছি, কারণ গাছটা একদম নষ্ট করে ফেলছে, নষ্ট হয়ে গেছে একদম, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। সব কাটিং করে দিচ্ছি যাতে পরের বার গোড়া থেকে বের হয়। এই গাছগুলো গোড়া থেকে হয়, এই গাছগুলা ডগা বের হয় না নতুন, গোড়া থেকে একটা ফুল নিয়ে ডগা বের হয়। আর এগুলোতে কোনো নেই, এগুলোতে কোনো বীজ নাই। কাটিং করে দিচ্ছি, পরের বার আরও ভালো হবে। একদমই নষ্ট হয়ে, যে গোড়া থেকে আরও নতুন নতুন বের হচ্ছে, এই যে। আর পাশে আমার আদামনি, ভৃঙ্গরাজ সব লাগাই দিচ্ছি আমার মাথার জন্য। মাথায় লাগাই ভৃঙ্গরাজটা, আর মাঝে মাঝে ভর্তা করি। টিস গাছগুলা এখানে আমি লাগাই, গাঁদা ফুলটাই লাগাইছিলাম, সাথে সাথে আমার অন্য যে ফুলের বীজগুলা ছিল ওগুলা দিছি। এটা হচ্ছে মরিচ গাছ, সাথে এমনি উঠে গেছে, এটা লাগাইনি। আর সাথে এটা হচ্ছে সন্ধ্যা মালতী, হ্যাঁ সন্ধ্যা মালতী, গোলাপিগুলা উঠতেছে। ওগুলা গাধা ধরে আছে অনেকগুলা, সবগুলা কাটিং করে দিচ্ছি যাতে নতুন করে আবার গাছটা থাকে, নাহলে গাছটা ফুলগুলা নিয়ে না মরে যাবে। যখন আপনি কাটিং করে দিবেন তখন আবার নতুন করে ফুল ফুটবে, মরবে না, গাছটা অনেক দিন থাকবে কাটিং করলে। কিন্তু যখন আপনি কাটিং করবেন না তখন ফুলগুলা ধরে প্রথমবারেই মারা। আজান দিয়ে দিতেছে, আমার কাটিং করাও প্রায় শেষ। এটা হচ্ছে আমার দেশি গোলাপ, এটাও কাটিং করে দিচ্ছি। সবগুলা একদিন পানি দিই নেই ছাদে, শুধু বাস সবগুলার অবস্থা খারাপ হয়ে গেছে, সব কাটিং করে দিচ্ছি। সবগুলা গোলাপের অবস্থা খুবই খারাপ, সব কাটিং করে দিচ্ছি যাতে পরের বার ভালো হয়। ছাদের অবস্থাও খুব খারাপ বাতাসের জন্য, ওই যে 2 দিন ঝড়ের মতো হয়েছিল, বাতাস হয়েছিল, সবগুলা পাতা আসি জমা হয়ে গেছে টবের কাছে। দেশি গোলাপগুলো আসলে অনেক দিন থাকে, এগুলো মরে না, এগুলোতে কোনো যত্ন করতে হয় না, এগুলো এমনিই হয়ে যায়, কোনো প্রকার কোনো যত্ন লাগে না, খালি মাঝে মাঝে আপনি পানি দিবেন, পানি শুকিয়ে গেলে পানি দিতেই হবে।
বাস থেকে যায়, এগুলা অনেক দিন থাকে, এগুলা কখনো নষ্ট হয় না। গোলাপের সাথে আমার এটা কী ফুল জানি না, বাট ওটা হচ্ছে, আমি কাটি দিছি, তারপরেও বাড়তেছে। এখানে একটা লাল আছে, এখানে সাদা লাল আমি দুইটাই লাগাইছি। এই পাশেটা লাল, আর ওটা হচ্ছে শেষ, কাটিং করা শেষ। অনেকগুলা ফুল জমছে, অনেকগুলা। এটা মোরগ ফুল, আর এটা হচ্ছে গোলাপ, অনেকগুলা ফুল।